হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা আছি মেঘের রাজ্য সাজেকে। আজকে আমরা দেখব এখানেই অবস্থিত বেশ সুন্দর একটি মসজিদ, ঐতিহ্যবাহী লুসাই গ্রাম, খাগড়াছড়ি খুবই ফেমাস আলুটিলা গুহা। সকালের নাস্তা শেষ করে আমাদের রিসোর্টের পাশে থাকা সুন্দর একটি মসজিদ দেখতে চলে আসলাম। এই মসজিদটি দেখতে আসলেই অনেক সুন্দর। সাজেকে সব ধর্মাবলম্বীদের জন্যই উপাসনালয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে চারপাশটা দেখতে বেশ সুন্দর। দূরে তাকালেই মনে হবে মেঘের উপরে বসে আছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দেখতে। লুসাই গ্রামে প্রবেশ ফ্রি 30 টাকা, আর আপনি যদি ওনাদের ট্রেডিশনাল ড্রেস পরতে চান তাহলে দিতে হবে আরও জন প্রতি 100 টাকা। ট্রেডিশনাল ড্রেস পরে চলে আসলাম লুসাই গ্রামের ভিতরে। যারা আমার মতো লুসাই গ্রাম শুনে মনে করেন এখানে হয়তো পাহাড়ি আদিবাসীরা থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি এটা আসলে একটি কৃত্রিম রিসোর্ট। এখানকার সবকিছুই কৃত্রিমভাবে তৈরি করা। অন্যান্য রিসোর্টের মতো এখানেও আপনি রাত্রি যাপন করতে পারবেন, তবে এখানকার রিসোর্টগুলো মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। যারা একটু অন্যরকম ন্যাচারাল ফ্লেভার চান তারা চাইলে এই বাঁশের তৈরি ঘরগুলোতে থাকতে পারেন। লুসাই গ্রামের ভিতরে আসলে দেখতে পাবেন প্রাচীন লুসাই সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র। জানতে পারবেন লুসাই সম্প্রদায়ের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। বেশ কিছুক্ষণ লুসাই গ্রামে ঘোরাঘুরি করে আর অনেক ছবি তুলে চলে আসলাম আমাদের রিসোর্টে। রিসোর্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিজেদের সব জিনিসপত্র নিয়ে বের হয়ে পড়লাম চেক আউটের জন্য। অবশেষে আমাদের সাজেক ত্যাগ করার সময় চলে এসেছে। রিসোর্ট চেক আউট করে চাঁদের গাড়ি নিয়ে শুরু হলো আমাদের নতুন গন্তব্যের যাত্রা। আমরা যাচ্ছি এখন মূলত আলুটিলা গুহা দেখতে। চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে আসলাম দিঘিনালা বাজারে। ট্যুরিস্ট ক্যাম্প রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাসে করে। আলুটিলা গুহা মূলত খাগড়াছড়িতেই অবস্থিত। জনপ্রতি টিকিট ফি 20 টাকা দিয়ে চলে আসলাম ভিতরে। এখানে ঢুকলেই প্রথমে চোখে পড়বে খুবই সুন্দর একটি হলুদ রঙের ব্রিজ। ব্রিজের উপর সবাই মূলত ছবি তোলায় ব্যস্ত। এখান থেকে চারপাশটা দেখতে বেশ সুন্দর। এই ব্রিজ পার হয়ে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। এখানে আসলে একটু অন্যরকম ফিল পাবেন। এই ব্রিজ পার হওয়ার সময় বেশ ভালোই নড়াচড়া করে, মনে হয় এই বুঝি ভেঙে পড়লাম। এখান থেকে খাগড়াছড়ি শহরটা দেখতে বেশ সুন্দর। এখানে বসে কিছুক্ষণ চারপাশটা দেখে চলে আসলাম ঐতিহ্যবাহী মারমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। এখানে মূলত ঐতিহ্যবাহী মারমাদের একটি নাটক প্রদর্শন করা হচ্ছে। নাটকের নাম মাচেং। চারপাশে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার মাঝে পাহাড়ি আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এক কথায় সব মিলে অসাধারণ। বসে কিছুক্ষণ নাটক উপভোগ করে চলে আসলাম এখানকার ভিতরেই অবস্থিত ছোট একটি মার্কেটে। সাজেকের মার্কেটগুলোর মতোই এখান থেকেও বিভিন্ন ধরনের পাহাড়ি জিনিসপত্র কিনতে পারবেন। আমরা কোনো কিছু না কিনে চললাম গুহা দেখার উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেলে আবার গুহায় যাওয়া নিষেধ, তাই সন্ধ্যা হওয়ার আগে আগে গুহা থেকে গিয়ে আসতে হবে। গুহাটি মূলত পাহাড়ের নিচে অবস্থিত।
তাই আমাদের 266টি সিঁড়ির নিচে নামতে হবে। এখানকার স্থানীয় লোকের ভাষায় এই গুহাটির নাম মাতাই হাকর, যার বাংলা অর্থ দেব গুহা। গুহার একদিকে ঢুকে অন্যদিকে বেরোতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। লম্বায় বলতে গেলে গুহাটি প্রায় 280 ফুটের মতো। যারা দুর্বল হৃদয়ের মানুষ তাদের এই গুহায় না যাওয়াই ভালো, কারণ গুহার ভিতরটা বেশ অন্ধকার, অন্যরকম একটা গা ছমছমে পরিবেশ। তবে একটু সাহস করে ভিতরে আসলে একটা অন্যরকম ফিল পাবেন। চারদিকে অন্ধকার আর পায়ের নিচে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানি, সবকিছু মিলে সত্যি একটা অন্যরকম পরিবেশ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।